আপনাকে যদি বলি আপনার বাড়ি কোথায়, যুবককে বলতেছি, কেননা কথা এখন যুবকের সাথে। তো যুবক যদি বলে যে আমার বাড়ি নবাবগঞ্জ দিনাজপুর, তাহলে উত্তর ভুল হবে। যুবকের বাড়ি কোথায়? যুবকের জন্ম যদি 1993 হয়ে থাকে আর মৃত্যু যদি 2060-70 হয়ে থাকে, তাহলে যুবকের বাড়ি হচ্ছে 1993 থেকে 2060 পর্যন্ত এই সময়টুকুতে সে দিনাজপুরও থাকতে পারে, লন্ডনও থাকতে পারে, সমুদ্রেও থাকতে পারে, মরুভূমিতেও থাকতে পারে। কথা মনে হয় বুঝাতে পারিনি আমি। আপনার বাড়ি হচ্ছে মহাকাল। আল্লাহ যেদিন পৃথিবী সৃষ্টি করেছে সেই দিন থেকে পৃথিবী ধ্বংস হওয়ার মাঝামাঝি একটা সময় আল্লাহ আপনাকে হায়াত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। এই সময়টুকু হচ্ছে আপনার থাকার জায়গা। এই সময় যেই দিন শেষ হয়ে যাবে, আপনিও সেই দিন শেষ হয়ে যাবেন। এই সময়টুকুর মধ্যে আপনি বগুড়াতেও থাকতে পারেন, লন্ডনেও থাকতে পারেন, দিনাজপুরেও থাকতে পারেন। কোনো স্থানের সাথে আপনার বাড়ির সম্পর্ক নয়, সময়ের সাথে আপনার বাড়ির সম্পর্ক, সময়ের সাথে আপনার থাকার সম্পর্ক। একটা করে বছর যাচ্ছে মানে ওই একটা করে সময় শেষ হচ্ছে। আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। পরীক্ষার হলে বসে থাকা যুবক যেমন পরীক্ষার সময় শেষ হওয়া দেখে আনন্দ করে, ওই যুবক যেমন বোকা, ওই যুবক যেমন গর্ধব, ওই যুবক যেমন গাধা, ঘেলুহীন, ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য। যারা 31st নাইট পালন করে, এখানে যত যুবক উপস্থিত আছে তাদের সকলকে লক্ষ্য করে বলতেছি, তারা যদি 31st নাইট পালন করে থাকে, তাহলে তারা ওই পরীক্ষার হলে বসে থাকা ছেলের চাইতেও বোকা, ওই পরীক্ষার হলে বসে থাকা ছেলের চাইতেও গাধা, গর্ধব, মূর্খ, ঘেলুহীন। এদের থাকার জায়গা ডাস্টবিন। এরা সমাজে আর থাকতে পাওয়ার মতো যোগ্যতা এদের মাঝে নাই। এই জন্যই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বহু বক্তব্যে বলেছে যে যুবক, তোমাকে তোমার মাস্টারকে যে ডক্টরেট ডিগ্রি পাশ করেছে অক্সফোর্ড থেকে, তাকে যদি জাহেল, মূর্খ প্রমাণ করতে না পারি, তাহলে জাতির সামনে বক্তব্য দিব না। আর এই যে আমি জাহেল, মূর্খ প্রমাণ করে দিলাম যে সে কেন জাহেল, যে 31st নাইট পালন করে সে কেন মূর্খ,